ঐতিহ্যের টানে বড়াশির শিব মন্দিরে শিবরাত্রি, ভক্তদের ঢল, নজিরবিহীন সমাগম। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বড়াশি শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে এবার দেখা গেল নজিরবিহীন জনসমাগম। কৃষ্ণপক্ষের চতুর্থদশী তিথিতে প্রতি বছরের মতো এবারেও ধুমধামে পালিত হলো শিবরাত্রির ব্রত। ভোর থেকে গভীর রাত ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে আগত প্রায় 50,000 ভক্ত শিবের আরাধনায় সামিল হন। বিশেষ করে মহিলারা সারা রাত জেগে উপবাস রেখে শিব পূজায় ব্রতী হন। তাদের বিশ্বাস, ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে সংসারে শান্তি আসে, স্বামীর মঙ্গল এবং অবিবাহিতদের মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে ভক্তরা শিবলিঙ্গে দুধ, মধু ও ঘি অর্পণ করেন, পরান ফুলের মালা। মঠের পুরোহিতদের কথায় দেবাদিদেব মহাদেবে সকলের মঙ্গল কামনায় আজ সারা রাত অধিষ্ঠিত। বিপুল জনসমাগম সামাল দিতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন মথুরাপুর থানার আইসি ত্রিদীপ সাহা সহ একাধিক পুলিশ আধিকারিক। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয় কড়া ব্যবস্থা। রাত 12টা থেকে সকাল পর্যন্ত মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় যাত্রাগানের আসর, যা ভক্তদের উৎসাহ আরো বাড়িয়ে তোলে। ঐতিহ্য, ভক্তি আর বিশ্বাস সব মিলিয়ে বড়াশির শিব মন্দিরে শিবরাত্রি হয়ে উঠল এক অনন্য ধর্মীয় উৎসব। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এখানে তো আমাদের এটা তো বহু ঐতিহাসিক, এটা আমাদের মন্দির। এই মন্দিরে বহু দিন এই অনুষ্ঠান চলে আসছে। মানুষ খুব উৎসাহ সহকারে এখানে সব এসে ভক্তি শ্রদ্ধার সঙ্গে সারা রাত এখানে জাগেন। যেসব পতি আসেন এসে তারা এখানে উদযাপন করে, প্রায় লক্ষাধিক কাছাকাছি লোক এখানে উপস্থিত হয়। এই মেলাতে প্রশাসন কতটা তৎপরতার মধ্যে কাজ করছেন? প্রশাসন বলা যায় একদম সমস্ত কিছু কভার করছে, আমাদের সঙ্গে সহযোগিতা করছে করে যাতে এই মেলাটা সুষ্ঠুভাবে হয়, কোনো বিশৃঙ্খলা যাতে না হয় ওনারা সজাগ দৃষ্টি নিয়ে দেখছেন। এমনকি এখানে অ্যাডিশনাল এসপি পর্যন্ত এখানে আসেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এর মতো অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না, কিছু ঘটেনি, আমাদের শান্তিপূর্ণভাবে চলছে। এই মেলাটা কত বছর পদার্পণ করছে আনুমানিক? আনুমানিক তো কী বলবো, আমরা তো এটা জানি ইংরেজ চলে যাওয়ার পরে সেখান থেকে মেলাটা চলছে। আজকে মেলায় কেমন মানুষের সমাগম হয়েছে? লক্ষাধিক কাছাকাছি তো মানুষ হবে। এই যে মেলায় যে মন্দিরে প্রবেশ করছে, দক্ষিণে হিসাবে কত নিচ্ছে? দক্ষিণে আমাদের জল ঢালার জন্য 5 টাকা নেওয়া হয় জল ঢালার জন্য, আর এমনি পুজো দেওয়া হয় 10 টাকা করে। আজকে সারা রাত্রি কী কী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? সারা রাত সন্ধ্যা থেকে এই ছোটোখাটো একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, 11টার পর দিয়ে যাত্রা হবে ওই 3টে পর্যন্ত। যেহেতু বতিরা তো সারা রাত যান। মহাশিবরাত্রি মেলা মানে এটা বহু পুরাতন মেলা। আমরা আমাদের এই খালি শাসন পাড়ায় বাড়ি, এখানে আসি প্রত্যেক বছর। ভালো লাগে, খুব ভালো উপভোগ করি আমরা, এবং প্রচুর লোকজনের সমাগম এখানে থাকে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে, খুব ভালো লাগে। মা বোনেরা এবং দাদা ভাইয়েরা আসে এখানে, খুব ভালো লাগে। এবং এখানে ভালো অনুষ্ঠানও হয়, ঠিক আছে। আজকে যেমন এখানে আজকে যাত্রাপালা আছে, মা বোনেরা সবাই দেখবে, দাদা ভাইয়েরাও সবাই দেখবে, খুব ভালো লাগে। সেই জন্য বলছি এই শিবরাত্রি মেলাকে আমাদের এলাকাবাসীবৃন্দ যারা আছি আমরা সবাই খুব সাপোর্ট করি এবং খুব মূল্য প্রদান করে দিই। এই মেলাটা দিন দিন আরও ভালোভাবে করে উঠবে। এই মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন কতটা তৎপরভাবে কাজ করছে? না, প্রশাসন এই মেলাতে খুবই ভালো দিয়েছে। আমাদের যে এমপি আছে বাপি হালদার আমাদের খুব সাপোর্ট করে এই মেলাতে। এবং আমাদের সংসারের মঙ্গল কামনায় আমরা শিবের ব্রত করছি, এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং আমরা এখানে আসি। আমরা এসেছি পালন করতে। এই ব্রত করলে কি হয়? এই ব্রত করলে সংসারের মঙ্গল হয়, স্বামী সন্তানের মঙ্গল হয়, সেই কারণেই আমরা এখানে এসেছি। আপনি কি প্রতি বছর এই ব্রত করেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর। এই যে ব্রত করছেন, চারপরই আপনি কি ব্রত করবেন? হ্যাঁ, আমরা 4 দিন করেই ব্রত করি। আজকে কি সারা থাকবেন না বেরিয়ে যাবেন? না, আমরা এখানে থাকবো। আপনার নাম? আমার নাম শম্পা হালদার। আপনি যে ব্রত করছেন এ বিষয়ে কি বলবেন? ব্রত করছি মন থেকে ভালোবেসে, ভগবানকে ডাকছি বাড়ির সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমার পরবর্তী সময়গুলো আরও ভালো কাটবে, সেই কারণে আমি ব্রত করছি।
আপনি কি প্রতি বছর এই ব্রত অংশগ্রহণ করেন? হ্যাঁ, আমি প্রতি বছরই এই ব্রত উদযাপন করি। আজকের এই বড় শিব মন্দিরে এসে কত আনন্দ উপভোগ করলেন? খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। সবাই সুন্দর করে ঠাকুরের শিবের মাথায় জল দিচ্ছে এবং প্রত্যেকের মনস্কামনার জন্য কামনা করছে। খুবই ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। এখানে প্রত্যেক বছরই আসা হয়, খুবই ভালো লাগছে। আমার নাম ও পরিচয়? আমার নাম কৃষ্ণা মণ্ডল, আমার বাড়ি হচ্ছে জয়নগর 2 নম্বরে।